যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব ধরনের লোকই থাকে, ভালো খারাপ দুটোই। তো একজনের সাকসেস দেখলে অন্যজনের ফাটে। ইদানিং সুমিয়ে বাড়ি করেছে, নিজের পয়সায় করেছে, তা নিয়েও মানুষের অনেক ফাটছে। আবার কেউ কেউ তো সরাসরি বলছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হয়ে সেই টাকা দিয়ে এত বড় বাড়ি। তো চলো সেই শ্রাদ্ধ বাড়ির ব্লগটা তোমরাও দেখে নাও, যে সেই ভিডিও থেকে সুমি ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা। সবাই কেমন আছো? যদি তোমরা এটা মনে করো যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে ওটা একদমই সত্যি না। দুটো পরীক্ষার পরে একটা দিন একটু ফ্রি হয়েছিলাম, মানে ফাঁকা ছিল, ওই দিন আমার কোনো এক্সাম ছিল না। সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রিলেটিভের শ্রাদ্ধ বাড়ি। অনেকেই কিন্তু দেখতে চেয়েছিলে, আর আমি দাদা দিদি বলে ডাকি, সেটাতে অনেকে কনফিউজ হয়ে যায় যে সেগুলো কে। তো হয়েছে আমি আমার ঠাকুরদাদাকে দাদা দিদি বলে ডাকি ছোটবেলা থেকেই। তো হ্যাঁ, আমাদের টোটো চলে এসছে, তো এবার যাবো। তো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। আর বেসিক্যালি আমরা যাচ্ছি আমাদের একটা রিলেটিভসের বাড়ি, মানে একটা বংশের কারো একটা বাড়িতে। সত্যি সেখানে আমি জীবনে কোনোদিনও যাইনি। তো রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। যেহেতু উনি আমাদের বংশের একজন লোক, তাই ওনার জন্য আমরা 10 দিন পর্যন্ত মানে নিরামিষ খেয়েছিলাম উনি মারা যাওয়ার পরে। তো চলো গাইস, সেখানেই যাওয়া যাক। অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। আর মনে মনে একটু টেনশন ছিল, কারণ কালকে আমার দুটো এক্সাম রয়েছে একসাথে। আর এই যে আমাদের সেই প্রিয় পোড়া মহেশতলা, যেখানে আলাদা একটা শান্তিই লাগে গাইস আমার তো অনেস্টলি। আর সব কাকা কাকিমা সবাই বাইকে করে এসেছিল, আমরা টোটোতে করে যাচ্ছিলাম, কারণ দাদা দিদি সবাই রয়েছে, একসাথেই যাব। আর আমার দিদি মানে আমার ঠাকুমা কিছুদিন বড় পিসি বাড়িতে থাকবে, তো তাই সেখানে ব্যাগ ট্যাগগুলো রেখে একবারে ওখান থেকেই যাব। কারণ পিসি বাড়ি থেকে যেই বাড়িতে আমরা যাবো রিলেটিভসের বাড়ি, সেটা বেশি দূরে না, যেখানে আমি তো কোনোদিনও আসিনি। আর আমার দাদা দিদিও রাস্তা গুলিয়ে ফেলছিল, কারণ ওনারাও অনেকদিন পরে এখানে এসেছিল। তো অ্যাট লাস্ট আমরা ওই বাড়িতে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি না গাইস, এখানে আমাদের একটা রিলেটিভসের বাড়ি না, চারিপাশে কিন্তু আশেপাশে অনেকগুলোই মানে রিলেটিভসের বাড়ি। তো ওনারাও গুলিয়ে ফেলছিল কোন বাড়িতে ঢুকবে। তো যাই হোক, এবার ভেতরে গিয়ে গিফট দেওয়ার পালা। তো আমার মা আমাকে ডাকছিল, আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ আমি কোনোদিনও আসিনি, কাউকে চিনি না, আমার কেমন একটা বেশ লাগছিল। যাই হোক, এবার সবাই গুরুজনদের প্রণাম টনাম করলো, করে সবাই ঘরে গেল। আর আমি উঠতে পারলাম না, বিকজ আমি জুতো পরেছিলাম, জুতো খুলতে পড়তে বিশাল সমস্যা গাইস। বাইরে দাঁড়িয়ে থাকতেও অকওয়ার্ড লাগছিল, দ্যাটস ওয়াই আমি রাস্তার দিকে আবারও চলে এসেছি। তারপরে দেখলাম আমার কাকা আর গরম গরম পাঁপড় ভাজা নিয়ে এসছে আমাদের সবার জন্য, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম এখানে। আর হ্যাঁ, কিভাবে কি রেডি হয়েছি, মানে 5 থেকে 10 মিনিটও আমার লাগেনি রেডি হতে, সেটা অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তো ফলো করে দিও একদম। আর এদিকে আমার ভাই পাঁপড়গুলো নষ্ট করতে বসে গেছে স্কুটির উপর রেখে। আর ইতিমধ্যে ওনারা সবাই খাবার নিয়ে বেরিয়ে পড়লেন। প্রথমে কাউকে চিনতে না পারলেও পরে কিন্তু সবার সাথে কথাবার্তা হয়েছিল, আর তারপর আমার ওটাই চেনা পরিচয় হয়েছিল। খুব প্রপার ভাবে আমি চিনতে পাইনি, কারণ আমি চিনবো কি করে, ওদেরকে দেখিনি আমি সারা জীবনে কোনোদিনও। যাই হোক গাইস, এইবার দেখলে হয়তো সবাইকে একটু একটু করে চিনতেই পারবো। আর ইনি গাইস আমার খুবই তারিফ করছিল, আমি জানি না যে ইনি আমার কি হয়, সত্যি আমি মানে জানতেই ভুলে গেছি। তো ওনার সাথে কথা বলে তো আমার খুবই ভালো লেগেছিল, মানে পুরো মন ফ্রেশ হয়ে গেছিল। তারপর আমরা চলে গেছিলাম ওই বাড়ির ভেতরে যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হচ্ছিল, তো সেখানেই পৌঁছে গেলাম। হ্যাঁ, তোমরা যারা ফটো দেখতে পাচ্ছ উনি মারা গেছেন। তো আমরা ওই বাড়িতে বেশিক্ষণ লেট করতে পারিনি, কারণ আমার কালকে দুটো এক্সাম রয়েছে, অ্যান্ড বাড়িতে গিয়ে আমাকে প্রচুর প্রিপারেশন করতে হবে, দ্যাটস ওয়াই ফটাফট করে আমরা গেছি, মানে সেকেন্ড ব্যাচেই আমরা খেতে বসে গেছি। অবশ্যই এটা আমাদের নিজেদেরই বাড়ি, তো খেয়ে নিলে সমস্যা কি আছে। তো যাই হোক, একবারে আমরা সবাই বসে গেছিলাম, কারণ এক টোটোতেই আমরা সবাই বাড়ি ফিরবো। তো কাকা বলছিল লেট করে যাবে, দ্যাটস ওয়াই কাকিমা আমাদের সাথে বেরিয়ে গেছিল। তারপরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর অন্যান্য জায়গায় ক্যাটারিং কিন্তু প্রচুর স্পিডে আসে, কিন্তু এখানে না বিশাল স্লো মানে ক্যাটারিং সার্ভিসটা অনেকই স্লো ছিল, মানে সবাই খুব ভালোভাবে খেতে পেরেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এইদিকে আমার দুটো কাকিমা দুটো ভাইকে নিয়ে খাচ্ছে, আর এদিকে দুই কাকা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, মানে কিছু লাগে কি না। সো কত কেয়ারিং গাইস। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। না না বাবা, আমি যদি আবার শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলতে পারে, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু রান্না বান্না বেশ ভালোই হয়েছিল। কিন্তু গাইস, ক্যাটারিং এর লোকেরা আমাদের ক্যান্ডি দিতেই ভুলে গেছিল, তারপরে রাস্তায় এসে আমাদেরকে সবাইকে ক্যান্ডি দিয়ে গেছে। তারপরে সবাই ওই বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বললে সবাই বেরিয়ে পড়বো, কারণ কালকে আমার এক্সাম আছে। স্পেশালি আমার জন্যই তাড়াতাড়ি করে বাড়ি ফেরা হচ্ছে, না হলে হয়তো আর কিছুক্ষণ থাকতো, কারণ বংশের প্রচুর লোকের সাথে দেখা হয়েছে এখানে। সবার সাথে অনেকদিন পরে সবার দেখা হলো, আমি তো দেখিনি কাউকে, কিন্তু সবার সাথে মানে খুব কথাবার্তা হচ্ছিল। সো আমার এক্সামের জন্য স্পেশালি সকাল সকাল বাড়ি ফিরতে হচ্ছে, কারণ বাড়ি থেকে আমার একটু হলেও প্রিপারেশন নিতে হবে গাইস। সো লেটস গো গাইস, চলো বাড়ি।